সাতক্ষীরাতে এই জায়গায় একটা রিসোর্ট আছে। পার্কের ভিতরে এত সুন্দর একটা মসজিদ করে দিছে। মাসটি অন্ধকার হয়ে গেছে হচ্ছে। আচার খাইলাম। ও এই যেদিকে যাই ওইদিকেই এই যে দেখেন এটার কি অবস্থা। হ্যাঁ, ক্যামেরায় দেখেন অলরেডি মাগরিবের আজান দিতেছে। আসসালামু আলাইকুম। আসি সাতক্ষীরাতে এই জায়গায় একটা রিসোর্ট আছে। রিসোর্টের কি যেন, রিসোর্টের নাম কি? ও, মুজাফফর গার্ডেন। খুব সুন্দর একটা রিসোর্ট। এক বিকাল পার হয়ে সন্ধ্যার দিকে করে গেছে। যাওয়ার পথে দেখলাম চলেন যাই ভিতরে দেখি গ্রামের ভিতরে কি একটা সুন্দর রিসোর্ট, ভিতরে যাই। তো ধরো আসো। ভিতরে প্রবেশ করে এই খুব সুন্দর একটা জিনিস দেখলাম, আপনাদের দেখাই। দেখেন কি সুন্দর ছোট্ট একটা মসজিদ, আল্লাহর ঘর, অনেক সুন্দর মসজিদ। ভিতরে সুন্দর দুইটা জুড়ি, এই যে বিশাল আকৃতির দুইটা হরিণ, বিশাল বড়। আমি তো হরিণেরই দেখছি, এত বড় হরিণেরই দেখি নাই কখনো। অনেক সুন্দর, বিশাল বড়। এটা হাতে জিরাফের সমান হরিণ। বাসা ভাই ফটোশুট করছে। যাই ভিতরে, এদিকে আবার দোকানপাট আছে। লিচু গাছ ছিল, লিচু শেষ হয়ে গেছে। ভিতরে সুন্দর একটা পুকুর আছে, অনেক সুন্দর। আমরা অবশ্যই আসছি অনেক লেটে, মাগরিবের আজান দিয়ে দিবে, এর জন্য মানুষও কম, ওয়েদারও অত বেশি একটা ভালো না, অন্ধকার অন্ধকার বেশি হয়ে গেছে। এই যে সাইনবোর্ডে লেখা আম পারলে জরিমানা। বাসা ভাইয়ের কষ্ট হয়ে যেতে ছাড়তে পারতেছে না। এই যে হ্যাঁ, এই যে বাপ ছেলে কি সুন্দর ঘাস নিয়ে আসতেছে নাকি ভাইয়া? হ্যাঁ, ঘাস। এই যে আল্লাহর ঘর, সুন্দর একটা মসজিদ, সুন্দর একটা ঘাট পার। মসজিদটা দেখাই, খুব সুন্দর একটা মসজিদ। এখানে অজুখানার ব্যবস্থা করে দিছে, মাগরিবের নামাজ বা যে কোনো টাইমে নামাজ পড়তে পারবো। মাগরিবের সময় দেখে মাগরিবের টাইম এসে পড়ছে মধ্যে। আচ্ছা, মালিকটা অবশ্যই ভালো। পার্কের ভিতরে এত সুন্দর একটা মসজিদ করে দিছে। এই যে ভিতরে মুসলিমরা নামাজ পড়ার জন্য বসে আছে। মালিকের মনে হয় হরিণ অনেক পছন্দ, সব জায়গায় শুধু হরিণেরই দিছে। এই যে এদিকে এটা বিশাল আকৃতির হরিণ ড্যামও বানিয়ে রাখছে। ও ওদিকে একটা জিরাফ আছে আবার। সুন্দর একটা পরিবেশ, দেখা যায় কি আগে আসতে পারলে ভালো লাগতো। এই যে মাগরিবের আজান হয়ে গেছে। এই যে বিশাল বড় একটা জিরাফ এরিয়া দিছে। জিরাফটা বসে থাকে রয়েছে। এই যে সাতক্ষীরা মানে আম, এই দেখেন আমের অবস্থা কেমন করে ঝুলতেছে সব। এদিকে আসলেই সাতক্ষীরা মানে আম। ওই পাশে একটা দোকান জল জল করতে, তাই না? এই যে দেখেন এদিকে আসা মানে আম, মানে আমের, এদিকে আমের অভাব নাই। এই যে মাশাল্লাহ। আবার এই যে একটা জিনিস, আম ছিলে জরিমানা আছে। অনেক বড়। এই যে এদিকে সৌন্দর্য এরিয়া, চিড়িয়াখানার জন্য গেটটা কত সুন্দর করছে দেখেন। এত গ্রামের ভিতরে এত দূরে কিভাবে আসলো, মানে এত বড় পার্ক আসলে। মানুষ এখন বেরিয়ে যাইতেছে গা সব, এদিকে অন্ধকার হয়ে গেছে, এই জন্য চিড়িয়াখানার ভিতরে যাইতে পারলাম না। হ্যাঁ, প্রতিটা জায়গায় অনেক সুন্দর সাজানো গোছানো, অনেক বড় বড় পুকুর আছে ভিতরে, 3-4টা পুকুর দেখলাম। সামনে একটা দোকান দেখা যাইতেছে, দেখি তো কি বিক্রি করে ওটার মধ্যে। ও ওইটা ওই মসজিদটা ছেলে মানুষদের জন্য, এদিকে আবার মেয়ে মানুষদের জন্য একটা ব্যবস্থা করছে। মানে মালিকটা মনে হয় অনেক ভালো। ও এদিকে আচারের দোকান আছে, এদিকে কাশ্মীরি বিখ্যাত আচার। এক নজর একটু এগুলো দেখাই।
বন্ধ করে ফেলাইতেছেন? নামাজ যাবেন? বন্ধ করে হ্যাঁ, এই সময় তো মানুষ থাকে না। এই যে কত রকমের আচার। আমরা হয়তো আরেকটু আগে আসলে একটা একটা আপনি কাছে কোনটা যেটা ভালো মনে হয় ওইটা দেন, একটু টেস্ট করে দিই। কোনটা দেন, ওইটাই টেস্ট করে দিই। আসছি, সময় নেই, আমরা তো জানি না এত সুন্দর পার্ক আছে ভিতরে। এই যে ভাইজান আসার সাথে সাথে টেস্ট করার জন্য আচার দিল, খাইয়ে দেখি। এটা নাকি 18 রকম আইটেম দিয়ে আর কি মিক্সড করা আচারটা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো টেস্ট, ভালোই। একটা আচার আচার অন্যরকম একটা ফিল আছে। ওদিকে কি আছে ভাইজান আর ঘোরা? এমন টাইমে আসছি অন্ধকার হয়ে গেছে হচ্ছে। আচার খাইলাম। ও, এই যেদিকে যাই ওইদিকেই এই যে দেখেন এটার কি অবস্থা। হ্যাঁ, ক্যামেরা একটু এদিকে ঘুরো, এদিকে ঘুরো, তবে আমার ভালো মতো আইবা। হ্যাঁ, এই যে বাঘের বাঘের চেহারার কালার আর আমার গেঞ্জির কালার এক হয়ে গেছে। অস্থির একটা জায়গা। হ্যাঁ, কি সুন্দর। আসলে জানি না, দিনের বেলা আসতাম নাইলে। সুন্দর একটা জায়গা, দুই সাইড দিয়ে গাছ, মানে খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, আবার দুই পাশে পুকুর। এই পার্কটার কথা জানি না আসলে, যদি জানতাম, সাতক্ষীরা আছি তো, হয় দিনের বেলা আসতাম। আজকে আবার চলে যাবো, এই যে অন্ধকারের মধ্যেই ভিডিও এরকম ভালো আসতেছে না। সুন্দর ভাই, পুকুরগুলা দেখাও একটু, কত সুন্দর পুকুর, বিশাল পুকুর। এই যে দুই সাইডে দুইটা পুকুর, এই সাইডেও একটা পুকুর আছে। অনেক দোকানপাট আছে গোছানো, আসলে অনেক মজা পাবে আর কি। বাচ্চারা আসলে অনেক রাইড আছে। হ্যাঁ, বড় মানুষ আসলেও এই যে ফুচকা টুচকার কত কিছু দোকান আছে এদিকে। দেখুন, বড় ভাই দেখাই ফুচকার দোকান। এই যে এদিকে আবার রাইড আছে, বাচ্চা ভাই এটা স্লিপ খাইবে নাকি? এই যে এদিকে ফুচকা চটপটি সব কিছু দোকানপাট আছে। এই যে মূর্তি বানাইছে অনেক সুন্দর সুন্দর, এই যে ড্রাগন, ডাইনোসর, সরি ডাইনোসর, বিশাল ডাইনোসর দেখেন। বিশাল মূর্তিগুলো খুব সুন্দর করে বানাইছে, আর এক একটা অনেক বিশাল বিশাল বিশাল। এই ট্রেন, সালাম আলাইকুম। ট্রেন বন্ধ হয়ে গেছে না? ট্রেন বন্ধ হয়ে গেছে, আমরা লেট করে ফেলাইছি। এদিকে সুন্দর গাছপালা, ওই যে বাচ্চাদের রাইড আছে ওদিকে। ওই যে ওদিকে একটা বাচ্চা খেলতেছে। বসার সিস্টেমটা অনেক সুন্দর করছি। বিভিন্ন জায়গায় ঘোরা টোরা এরকম দেখে এই জায়গায় দিয়ে দিছে চেয়ার। ও, সুন্দর একটা জায়গা। এই যে সুন্দর দেখেন, কত সুন্দর একটা জায়গা। এই যে ওঠা নিষেধ লিখে দিছি এটার মধ্যে, ওই হয়তো নষ্ট করে ফেলে। অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, দিনের বেলা হইলে অনেক ভালো হইতো, অনেক বিশাল এরিয়া নিয়ে। আর চারদিকেই পুকুর, চারদিকেই পুকুর। এই যে বাচ্চাদের খেলার দোলনা, লাফানোর জন্যই আছে, সব কিছুই আছে এটার মধ্যে। এদিকে এই যে নদী, পুকুর করছে, এই পুকুরটা চারদিকে ঘুরে, পার্কে চারদিকে ঘুরে নৌকার ব্যবস্থা করছে। দেখি সুন্দর একটা কলা গাছ, কলার থোর আসছে ওটার মধ্যে। ময়লা ফালানোর জন্য এটা রেখে দিয়েছে, ক্যাঙ্গারু বানিয়ে দিয়েছে, ক্যাঙ্গারুর মধ্যে ক্যাঙ্গারুর ঝুড়ি বানিয়ে দিয়েছে, এটা তো ময়লা ফেলতে। আর এই এখানে আপনার এই পুকুরের একটা ঘাট বানাইছে, এই ঘাটের মধ্যে আপনার এই যে নৌকা চালানোর সুন্দর ব্যবস্থা আছে। অনেক সুন্দর ওয়েদার, বাতাস। এই যে পুরা এই যে এই সাইড থেকে পুরাটা একদম, আরে আল্লাহ, পার্ক তো ওদিকে আরো বড়, আমি তো ভাবছি শেষ নদীর ওই পার, বিশাল বড় ওদিকে। এত দূর হাঁটা সম্ভব হইব না, তার মধ্যে অলরেডি মাগরিবের আজান দিতেছে, চলে যাওয়া লাগবো এখন। ওদিকে যাই, দিনের বেলা আসতে পারলে দেখছে পুরা পার্কটা সুন্দর করে একটা ভিডিও করতে পারতাম। সাতক্ষীরা আসলে কেউ এই এই জায়গাটাতে আসবেন, শহর থেকে বেশি একটা দূরে না, ভ্যান দিয়া বা রিক্সা অটো দিয়া নিজস্ব গাড়ি থাকলে বেশি সময় লাগে না। সাতক্ষীরা শহর থেকে আপনার ভ্যান দিয়া, এদিকে তো ভ্যান চলে বেশি, ভ্যান বা ইজি বাইক, ওইগুলা দিয়ে আপনার 20 মিনিট সময় লাগতে পারে, আরও কম লাগতে পারে। আসবেন, এদিকে আসবেন, ভালো লাগবে আসলে। সুন্দর পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর। কোনো একটা ময়লা বা কোনো কিছু এরকম কিছু দেখা গেল না, আবর্জনা এরকম কোনো কিছু নাই, খুব নিট অ্যান্ড ক্লিন। আজান হয়ে গেছে অলরেডি, দোকান বন্ধ হয়ে যেতেছে।
সবাই অনেকে আছে নামাজে যাবে। আমরা এখন চলে যাব। যাই ঘুরলাম, ওই যে ওইদিকে কটেজও আছে, থাকার ব্যবস্থা আছে। এদিকে পার্ক, ওই পাশে রিসোর্ট, ওই পাশে থাকার ব্যবস্থা আছে। অনেকে আছে যে সাতক্ষীরা আসলে হোটেলে থাকবো না, ভালো একটা রিসোর্টে থাকবো, এদিকে বুকিং করতে পারেন, থাকতে পারেন। এটার মধ্যে এসে সুন্দর একটা পরিবেশ আছে। বাসা ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, দেখেন। বাসা ভাই, বাসা ভাই প্রচুর ক্লান্ত। বাসা ভাই, বাসা ভাই আজকে আম কিনতে যায়, ওই হিজা দোকান থেকে আম কিনছে, যে আড়তের দোকান থেকে, ওই আড়ত থেকে একটা একটা আম খাইতে খাইতে পেট লুড়ে গেছে গা। আপনার মিনিমাম 1 কেজি আম খাই, 1 কেজি করলে ভুলে যাবো, 2.5 থেকে 3 কেজি আম খাইছে বাসা ভাই। এখন বাসা ভাই হাঁটতে পারতেছে না, হাঁটতে বাসা ভাই হাঁটতে কষ্ট হয়ে যেতেছে। বাচ্চা ভাই আমারও চলবে, বাসা বাসা ভাই বলতেছে আমারও চলবে, বাসা ভাই আম না নাই, বাসা ভাই আম খাইতে পারে, ভালো আম খাইতে পারে। যাই, সবাই অনেক ভালো থাকবেন। এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়া আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম।